হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম সয়াবিনের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর অনেকেই আছো সয়াবিন খেতে পছন্দ করো না, তো যারা পছন্দ করো না তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সয়াবিনের এই রেসিপিটার জন্য আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। আর প্রথমে সয়াবিনটাকে দেখো গরম জলে লবণ দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট বাদে সয়াবিনটাকে কিন্তু আমি জল থেকে তুলে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একদম চেপে চেপে জলটা বের করে দেব। দেখো ঠিক এইভাবে। এবার আমি সাদা তেল দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। এটা দেখো ভাজা হয়ে গেছে, আর এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেওয়া সয়াবিনের মধ্যে এক এক করে দিয়ে দেব টক দই, জায়ফল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট বাদে। আর আমি দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর আদা রসুন বাটা। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন। তাই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আমি এখন সয়াবিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট বাদে ঢাকা তুলে দিলাম, আর দেখো সয়াবিন থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে জল দিয়ে দেব। আর হ্যাঁ, জলটা কিন্তু অল্প পরিমাণই দেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণে বিট লবণ। তা দেখো বিট লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট বাদে। আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু রান্না আমার কমপ্লিট। তোমরা অবশ্যই এইভাবে করে খেও, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।